বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি বেশ আছি। আর আজকে চলে আসলাম আমরা ঘুরতে। সারানাতে আমরা দুইজন মিলে এসেছি। আর আজকে খুব ভোরবেলা ট্রেন ছিল, ওই সকাল 6টার দিকে। তার আগে স্নান টান রেডিমেডি হয়ে সব কিছু করে তারপরে চলে আসলাম ট্রেন ধরে। ট্রেন আমাদের বাড়ির থেকে মিনিমাম ওই 4-5 ঘন্টা লাগে। এখানে আমি 11টা 11:30টার দিকে আমরা পৌঁছে গেছিলাম। তো এখানের যে মন্দিরটা আছে সেটা 1টার দিকে, 12টা না সরি 1টার দিকে বন্ধ হয়ে যায়। ধরো ওই সময়টাই বন্ধ হয়ে যায়। তো এটা হলো মেন গেট। সারনাথে যে বুদ্ধদেবের মন্দিরটা আছে সেটাই। আর ওই দেখো সামনে মন্দিরটা, এত সুন্দর জায়গা, সত্যি অসাধারণ জায়গা। আর আমার তো ভীষণ 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 ভালো লেগেছে এখানে গিয়ে। তো এখানে মন্দিরের ভিতরে ঢোকার আগে চপ্পল খুলে যেতে হবে, মানে যে যা পড়ে থাকবে চটি পাশে রাখার জায়গা আছে, ওর জন্য কোনো টিকিট লাগে না। তো এইভাবে আর যেতে পারবে। আর এই দেখো গরমেতে আমাদের হালাত খারাপ হয়ে গেছে, ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু আসলে না। আর এই দেখো যেতে ঢুকতে বড় একটা লোহার ঘন্টা বাঁধা আছে। আর ভিতরে এই যে মন্দিরটা, ভিতরে এরকম আমরা ঢুকে গেলাম। আর ভিতরে সত্যি অসাধারণ একটা শান্তি জায়গা, আর পুরো নিস্তব্ধ, খুব ভালো লেগেছে আমার। আর দেখো পুরো চারি দেওয়ালে ছবি আঁকা আছে, যেটা বুদ্ধদেবের জীবন কাহিনী সেগুলো আর কি উল্লেখ করে পুরো পুরো দেওয়ালটা এভাবে ছবি আঁকা আছে। সত্যি অসাধারণ লাগলো। আর বুদ্ধদেবের মূর্তিটাও সত্যি অসাধারণ ছিল। তারপরে এই মন্দির থেকে বেরিয়ে পাশে আর একটা মন্দির আছে, মানে পাশে একদম জাস্ট পাশে সাইডেই। তো এই গেটটা বন্ধ হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমরা দৌড়ে পালিয়ে এখানে ঢুকে পড়লাম। আর পাশে চপ্পল রাখা, দেখো নানান সবাই চপ্পল রাখে এখানে। তো এখানে আমি চটি খুলে রাখলাম, খুঁটে ভিতরে যাচ্ছি। আর এনতে এইটুকু যেতে বাবা, নিচে যা রোদের যা তাপ ছিল, আমার পা মনে ছিল জ্বলে যাচ্ছিল। দৌড়ে আমি ওই পাশটা ছাওয়া জায়গায় চলে গেছিলাম। তো যাই হোক, এটা হলো এর গেটটা। আর এই দেখো বুদ্ধদেবের এরকমভাবে যে ছবির ইগুলো আছে, মূর্তিগুলো, তো সত্যি অসাধারণ ছিল। আর আমি এখানে একটু এই যে এইগুলোর যেন কি একটা বলে আমি জানি না। তো ওকে বললাম কি আমাকে একটু ভিডিও করে দাও, শর্ট ভিডিওতে কাজে লাগবে। তো এই দেখো এইভাবে এরকমভাবে নাড়াতে নাড়াচ্ছিলাম, ভীষণ মজা হয়েছে। এখানে গিয়ে আমার ভীষণ মজা হয়েছে। এবার এখান থেকে আমরা চলে যাব সোজা পার্কে। তো এই দেখো এই যে মন্দিরের সাইডের যে পুরো ভিউটা এখান থেকে পাওয়া যাচ্ছে। তো গেট প্রায় বন্ধই করে দিচ্ছিলো, আমরা রিকোয়েস্ট করে বললাম যে আমাদের বেরোতে দাও, পুরো তালা মারা হয়ে গেছিলো। আর এটা সাইডের বাগানটা, আর ওই দিকটাই আছে পার্ক, সেখানে আমরা যাব। আর ভীষণ গরম, তাই ভাবলাম কি একটু ছাওয়া জায়গায় 2 মিনিট বসার জায়গা। আর ওই দেখো ওই দূরে আছে বুদ্ধ স্তূপ, তো ওখানটাও যাব। আর এটা হলো পিছনের যে মূর্তি, যে মন্দিরটা তার পিছন দিকটা, এটা পিছন দিকটাই পার্ক আছে, সেখানেই যাব। একটু জল খাবো, কিছুক্ষণ বসবো। আর পার্কের ভিতরে হরিণ আছে আর কুমির বলে আছে, তো ওইগুলোর ভিতরে গিয়ে দেখবো যে আসলে এগুলো আছে কি না। তো সেই জন্য আর পার্কে গেছে। আর পার্কে যাওয়ার এন্ট্রি ফিজ হলো 20 টাকা করে এক একজনের। তো আমাদের দুইজনের 40 টাকা লেগেছে। তো এখন পার্কের ভিতরটাই যাচ্ছি। দেখো পার্কের ভিতরটা এরকম অসাধারণ ভিউ, সত্যি দুর্দান্ত লেগেছে আমার। আর পার্কের ভিতরেই দেখো কত হরিণ, প্রচুর হরিণ ছিল এখানে। আর এইসব এইদিকে সাইডেই আছে, যেদিকে মানুষ যাওয়ার রাস্তা আর কি, ওইদিকে এসেছিলো। আর অনেক হরিণ এখানে দেখতে পেয়েছি। আর তারপরে ওখান থেকে চলে গেলাম এই যে, এটাকে বগের মতো, আমি জানি না এটাকে কী বলে, কেউ যদি জানো তো আমাকে কমেন্ট করে বলো। আর নিচে শুয়ে আছে দুটো ময়ূর। তো আর কুমিরের কথা বলেছিল যে এখানে কুমির আছে, কিন্তু আসলে কুমির ছিল না। এত গরমে যা মনে হয় কুমির ছিল মারা গেছে নাকি। তো যাই হোক, কুমির ছিল না। তারপরে আমরা এখন পার্কের থেকে বেরিয়ে যাব, আর বেশিক্ষণ এখানে থাকবো না। তো পার্কের থেকে বেরিয়ে দেখো রাস্তার দুপাশে এরকম না এরকমগুলো থাকবে, এগুলোর জন্য কি বলে, যাই হোক। তো এটা হলো আর একটা, এটা গেটটা বন্ধ হয়ে গেছে, এর ভিতরে আর যেতে পারিনি। তোমাদের বললাম না আগেই যে 1টা পর্যন্ত এদের মন্দির বন্ধ হয়ে যায়, সেটাই আর কি হয়ে গেছিলো। তো এই মন্দিরটা খোলা ছিল, সেটাই আর কি আমরা ঢুকতে গেছিলাম, কিন্তু বললো যে চামড়ার কোনো জিনিস নিয়ে মন্দিরের ভিতরে ঢোকাটা অ্যালাউ না। ওই জন্য আর মন্দিরের ভিতরটা আমরা ঢুকিনি, এমনি সামনে থেকে একটু দর্শন করে আমরা চলে এসলাম। ওখানে নমস্কার দিয়ে তারপরে আমরা এখান থেকে যাব হলো মিউজিয়ামের দিকে। তো ওই মন্দিরের থেকে আমরা বেরিয়ে গেলাম। আর এইদিকে যেই বললাম না, ওই আগের মন্দির থেকে দেখো স্তূপ দেখা যাচ্ছে, তাই এর ভিতরে ভাবলাম কি আর ঢুকবো না।
তো গেটটাও অবশ্য বন্ধ ছিল, কারণ এখন একটা দুটো বেজেই গেছিলো, ওই জন্য গেটটা বন্ধ করে দিয়েছিলো। এই জন্য ভাবলাম কি আর ওয়েট করবো না, এখন সোজা মিউজিয়াম যদি খোলা থাকে মিউজিয়ামের ভিতরে যাব। তো ফাইনালি মিউজিয়াম খোলা ছিল, ওই জন্য ওর ভিতরে ভাবলাম কি এর ভিতরে না ঢুকে ওর ভিতরে ডাইরেক্ট চলে যায়, কারণ এখান থেকে আমরা আবার বেনারসে যাব সন্ধ্যা আরতিটা দেখতে। তো মিউজিয়ামের ভিতরে ঢোকার প্রবেশ মূল্য এক একজনের 25 টাকা, আমাদের দুজনের 50 টাকা লেগেছে। আর ওখানে না অনলাইন টিকিট কাটতে হয়, এমনি টিকিট কাউন্টারে গিয়ে যে টিকিট কাটবো ওরকম সিস্টেমটা এখন বন্ধ আছে, করোনার পর বন্ধ করে দিয়েছে। এখন ওখানে স্ক্যান করে অনলাইনে টিকিট কাটতে হয়। তাই দেখো কত এখানে জিনিসপত্র লেখা ছিল কেনার জন্য, কিন্তু আমার ওই সময়ের অভাবে আর ওই জন্য আর কেনাকাটি হয়নি। তো এখন আমরা ঢুকছি হলো মিউজিয়ামের ভিতরে। তো মিউজিয়ামের ভিতরে যেহেতু ফোন ব্যাগ কোনো কিছুই অ্যালাউ নেই, ওই জন্য আমি তোমাদের কোনো কিছুই দেখাতে পারবো না। আর মিউজিয়ামের ভিতর আমার হাজব্যান্ড বলছিল যে ওখানে যে স্তম্ভ আছে যেটা অরিজিনাল সেটা এই মিউজিয়ামে রাখা আছে। তো আমি আরও এক্সাইটেড ছিলাম যে কেমন হবে, কারণ প্রথমবার আমার এখানে ঘোরা আর এরকম জিনিস ঐতিহাসিক জিনিস দেখতে পারবো। তো যাই হোক, আগে আমি প্রবেশ করে নিই, তারপরে বেরিয়ে বলবো তোমাদের কেমন লাগছে। তো আমি ওই মিউজিয়াম থেকে আমরা বেরিয়ে গেছিলাম, আর এই দেখো আর একটা মন্দির, বুদ্ধ মন্দিরে চলে এসেছিলাম। তাও এখানটায় কিছুক্ষণ করে তারপর এখান থেকে ডাইরেক্ট বেনারসে যাব। আর আমি না একটা জিনিস ভুল করেছি, যেটা হলো আমি এখানে ভয়েস ওভার পরে দিচ্ছি, সেখানে গিয়ে যদি আমি ব্লগটা করতাম ওটা আরও বেটার হতো। কিন্তু যাই হোক, পরের বার চেষ্টা করব যে ওখানে গিয়ে ডাইরেক্ট ব্লগ করার, তাহলে আরও বেশি কিছু আমি তোমাদের জানাতে পারবো। কারণ পরে যে সমস্ত জিনিস সেসব আমি ভুলে গেছি যে এখানে কী কী বলেছিল। যাই হোক, এই মন্দিরের দেখো পাশের ভিউজটা জাস্ট অসাধারণ ছিল। এখন আমরা বেনারসের দিকে চলে যাচ্ছি মন্দির থেকে বেরিয়ে, আর ওই বেনারসের ভিডিও দেখতে হলে পরে সেকেন্ড পার্ট দেখতে হবে।